হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আবার ঠিক সময় লাইভে চলে আসলাম। আজকেও আমরা আইসিটির কালকের অংশের পর থেকে আলোচনা শুরু করব। অলরেডি একজন চলে আসছে। তোমরা একটু বলো যে কথা ভালো করে শোনা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার কিনা সেটা একটু বলে দাও। সাউন্ডটা শুনতে পারতেছো কিনা। কালকে যেখানে ছিলাম সেখান থেকে আজকে আবার শুরু করব। কথা বুঝতে পারতেছো কিনা, শুনতে পারতেছো কিনা একটু বলে দাও। অলরেডি 4 জন চলে আসছে। হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ। রাইসা, হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। কালকে আমরা যেখানে শেষ করছিলাম সেই জায়গাটাতে এখনো আছে। সেই জায়গা থেকে আজকে আমরা আবার শুরু করব। নিলয় 10 জন হয়ে গেছে। 11 জন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সাউন্ড কি অনেক আস্তে শোনা গেলে বলো, মোটামুটি কান পর্যন্ত গেলেই হবে। ভালো শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলে দিও। আমরা একটু পরেই শুরু করি, একটু দেখি সবাই চলে আসুক 1-2 মিনিট। একটু দেখতে থাকো, মনে করতে থাকো কালকে কোথায় শেষ করছিলাম। তো বোর্ডে এখনো আছে, আমরা সেইভাবেই রেখে দিছি। থ্যাংক ইউ রাফি। তো আমরা ছিলাম অক্টাল থেকে বাইনারি। আজকে 2-এর পরিপূরক এবং 1-এর পরিপূরক নিয়ে আমরা আলোচনা করব। 1-এর পরিপূরক কিভাবে করতে হয়, 2-এর পরিপূরক কিভাবে করতে হয়, 2-এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, 4 মার্কের জন্য এটা আসে। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে ভালোভাবে কৌশিক, থ্যাংক ইউ। ভাইয়া বলো ভাইয়া, 19 জন অলরেডি চলে আসছে। আমরা দেখতে চাই। এখন আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা সেটা বলো, যে খাতা কলম নিয়ে আমরা সবাই রেডি কিনা। রেডি থাকলে বলো রেডি, শুরু করে দিই। রেডি শব্দটা শুনতে চাই, যে হ্যাঁ ভাই আমরা সবাই রেডি। হ্যাঁ ভাইয়া রেডি, হ্যাঁ উৎস চলে আসছে। ফাহমিদা শীতে আছে, রেডি 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 রেডি। ইমন, হ্যাঁ ইমনও আছে। মাহি, শ্রীদেবী, নূর, তাজবুন নাহার, পাগলি পাগলি আছে না, রাইসা, সবাই রেডি। তো আসো আমরা শুরু করি। আমি একটু ওইগুলো মুছে দিই, এগুলো একটু মুছে দিই, দিয়ে আলোচনায় যাই। আজকে কি নিয়ে আলোচনা করব আমরা, সবাই একটু ভালো করে শোনো। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা আগে ভালো করে বোঝো। 1 নম্বর আজকে আলোচনার বিষয় হচ্ছে 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক। সবাই লিখে ফেলো আমার সাথে যে আজকে কি নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব 2-এর পরিপূরক। তারপরে আলোচনা করব 2-এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয়। এই 3টা জিনিস এমসিকিউতে আসে, সিকিউতেও আসে, এবং সিকিউ এ 4 মার্ক থাকে। এমন মনে করো যে 99% ক্ষেত্রে এমন কোনো প্রশ্ন নাই যেখানে এই জিনিসটা থাকে না। আমরা সবাই জানি, একদিনে বুঝে ফেলছি। 2-এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় প্রায় সব প্রশ্নে, সব বোর্ডে আসছে। তো আসো
এক এক করে আমরা আলোচনা করি। তোমাদের প্রথম আলোচনার বিষয় কি? প্রথম আলোচনার বিষয় হচ্ছে একের পরিপূরক। তো একের পরিপূরক করার নিয়ম কি, এটার নিয়মটা আমরা একটু দেখে নিব। নিয়মটা হচ্ছে সংখ্যাগুলোকে 8 বিটের, 8 বিট কেন বলতেছি, এটা স্ট্যান্ডার্ড। 4 বিটেও করা যায়, 8 বিটেও করা যায়, 12 বিটেও করা যায়, 16 বিটেও করা যায়, মানে 4 দিয়ে বিভাজ্য যেরকম সব বিটে করা যায়, কিন্তু 8 বিটটা স্ট্যান্ডার্ড। সংখ্যাগুলোকে 8 বিটের বাইনারি সংখ্যায় আনতে হবে। তাহলে সংখ্যাগুলোকে 8 বিটের বাইনারি সংখ্যায় আনতে হবে, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে সংখ্যাগুলোকে উল্টাতে হবে। উল্টাতে হবে, উল্টাতে হবে মানে ঠিক কি? উল্টাতে হবে মানে হচ্ছে 1 থাকলে 0 হবে, হ্যাঁ, এবং 0 থাকলে 1 হবে। তাহলে 2 এর পরিপূরক করতে গেলে তোমাকে অবশ্যই এই দুইটা ধাপ মেনটেন করে চলতে হবে। 1 নম্বর ধাপ হচ্ছে সংখ্যাগুলোকে 8 বিটের বাইনারি সংখ্যা হতে হবে। মানে যে পদ্ধতিতেই থাকুক না কেন, আগে সেটাতে বাইনারিতে আনতে হবে। বাইনারি ছাড়া অন্য কোনো কিছু 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরক করা যায় না। তাহলে সংখ্যাগুলোকে অবশ্যই 8 বিটের বাইনারি সংখ্যা আনতে হবে, প্রথম কাজ। 4 বিটেও হবে, 16 বিটেও হবে, কিন্তু স্ট্যান্ডার্ড কি 8 বিট, এই জন্য বললাম। সংখ্যাগুলোকে উল্টাতে হবে। উল্টানো মানে কি? 0 থাকলে 1, 1 থাকলে 0, এটা উল্টাই দিতে হবে, তাইলে 1 এর পরিপূরক হয়ে যাবে। একদম সোজা 1 এর পরিপূরক করা। আমরা একটু খেয়াল করি। মনে করে এটা একটা সংখ্যা, আমি প্রথম তোমাদের একটা বাইনারি সংখ্যায় দিয়ে দেখাই, যেখানে 8টা সংখ্যা থাকবে। তো প্রথম কাজটা কি? এরকম একটা বাইনারি সংখ্যা নিতে হবে যেখানে 8টা সংখ্যা থাকবে। এবার সংখ্যাগুলোর উল্টাইতে হবে। উল্টানো মানে কি? যেখানে 1 আছে ওখানে 0, আর 0-এর স্থানে 1, উল্টাইতে হবে। তাই উল্টানোর পরে যেটা পাবো এর নামই হচ্ছে 1 এর পরিপূরক। এই যে আমি যে উল্টাইলাম সংখ্যাটা, এই উল্টানোর নামই হচ্ছে 1 এর পরিপূরক। তাহলে ভালো করে বোঝো, সংখ্যাগুলো সর্বপ্রথম কিসে আনতে হবে? বাইনারিতে। এটা বাইনারিতেই আছে, এই জন্য আমাদের আর কোনো কষ্ট করতে হইলো না। তাহলে সংখ্যাগুলোকে সর্বপ্রথম বাইনারিতে আনতে হবে, এবার সংখ্যাগুলো উল্টাইতে হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে হয়ে যাবে 1 এর পরিপূরক। সবাই বুঝছো কিনা বলো? যদি বুঝে থাকো তাহলে এইটার 1 এর পরিপূরক করে দাও, দেখি কে কে পারো। এই সংখ্যার 1 এর পরিপূরক করে দাও, একটু দেখি কে কে পারো, কে কে বুঝছো। যারা বুঝছো তারা এটা করে দাও, 1 এর পরিপূরক, দেখি কে কে বুঝছো। এই মুহূর্তে 28 জন আছি আমরা মোটামুটি। তীর্থ বুঝছে, থ্যাংক ইউ যারা বুঝছো। না বুঝলে কোনো সমস্যা না, আমি আবার বুঝাবো। একদম সোজা কথা, বাইনারি সংখ্যা হতে হবে এবং সংখ্যাগুলো উল্টাইতে হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে এই 1 এর পরিপূরক হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্সার, একজন অ্যান্সার দিছে, রমা দিছে, তার আগে আরেকজন দিছে, মাহি মল্লিক দিছে, থ্যাংক ইউ। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, একদম সোজা কথা বলছি। তাহলে 1 এর পরিপূরকের নিয়ম বোধহয় আমরা বুঝতে পারছি। 0 থাকলে 1, 1 থাকলে 0। হ্যাঁ, সুন্দর করে দেখো, উল্টায় উল্টায় দিছে, ভালো লাগতেছে। এই যে মনোযোগ দিয়ে তুমি যখনই মনোযোগ দিয়ে ক্লাস করবা, তখন কোনো অঙ্কই তোমার কাছে আর কঠিন লাগবে না। হ্যাঁ, পানি খাও, মাঝে মাঝে পানি খেয়ে নিও, কারণ যে পরিমাণে গরম, তাতে পানি না খাইলে কিন্তু বিপদ। হ্যাঁ, পানি খেয়ে নিও। আসো, এবার আমরা 2 এর পরিপূরক নিয়ে কথা বলবো। 2 এর পরিপূরক, তাহলে 1 এর পরিপূরক আমরা বুঝছি, আমরা এবার 2 এর পরিপূরক নিয়ে কথা বলবো। তো 2 এর পরিপূরক কিভাবে করতে হয় সেটা বোঝো। 2 এর পরিপূরক করার ক্ষেত্রে 1 এর পরিপূরকের সবগুলো ধাপই ঠিক থাকবে। 1 এর পরিপূরকের এখানে যে ধাপগুলো আছে সবগুলো ধাপ ঠিক থাকবে, তারপর একটা এক্সট্রা ধাপ যোগ হবে। যেমন দেখো, 2 এর পরিপূরকের নিয়ম কি?
তো 2 এর পরিপূরকের প্রথম ধাপ 1 এর পরিপূরকের ধাপ ছিল যেটা সেম, সংখ্যাগুলোকে 8 বিটের বাইনারি সংখ্যায় আনতে হবে। তারপরে ছিল সংখ্যাগুলোকে উল্টাতে হবে, তার মানে 1 থাকলে 0, 0 থাকলে 1, সেম 1 এর পরিপূরক পর্যন্ত আসবো। এবার আর একটা ধাপ যোগ করতে হবে তোমার, সেটা হচ্ছে 1 এর পরিপূরক। এই পর্যন্ত তো 1 এর পরিপূরক হয়ে গেল, দেখো এই পর্যন্ত কিন্তু 1 এর পরিপূরক হয়ে গেল। এই দুইটা ধাপে যখন তুমি গেছো তখন অবশ্যই 1 এর পরিপূরক হয়ে গেছে। কারণ আমরা যেটা জানবো 3 নম্বর ধাপে 1 এর পরিপূরক এর সাথে 1 যোগ করতে হবে। দুই এর পরিপূরক করার নিয়ম কি, এই পর্যন্ত আগে 1 এর পরিপূরক করে নিব, নেওয়ার পরে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে যেটা বেরোবে এটাই 2 এর পরিপূরক। তার মানে 1 এর পরিপূরকের সাথে অনলি একটা ধাপ তুমি যোগ করে দিলে সেটা কি, ওই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিলেই 2 এর পরিপূরক পাওয়া যাবে। এই মতো 1 এর পরিপূরক এর সাথে 1 যোগ, তার মানে 2 এর পরিপূরক। একদম সোজা কথা, কঠিন কিছু বলি নাই। তাহলে আসো তো আমরা একটু এটা একটা প্র্যাকটিস করি। মনে করো এই সংখ্যাটা 1 এর পরিপূরক, এটার আগে 1 এর পরিপূরক করবো, এটা তোমার সংখ্যা দিলাম। 1 এর পরিপূরক করতে আমরা পারি, প্রথমে এটা উল্টাইলাম। এবার এই যে উল্টাইলাম এটা 1 এর পরিপূরক হইলো। আমরা জানি যে কোনো সংখ্যা উল্টাইলে 1 এর পরিপূরক হয়। এই 1 এর পরিপূরকের সাথে যখন তুমি 1 যোগ করবা, মানে বাইনারি যোগ করবা, যোগটা হবে কিন্তু বাইনারি যোগ, যখন 1 যোগ করবা তখন হয়ে যাবে 2 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরকের সাথে কত যোগ করতে হবে, 1, তাহলে এই পাওয়া যাবে কি 2 এর পরিপূরক। তাহলে করি, আমরা জানি বাইনারিতে 2টা 1 যোগ করলে 10 হয়, 10 এর 0 বসে আর 1 হাতে থাকে। তাহলে এই দুইটা যোগ করবো উল্টানো সংখ্যার সাথে, কি 1 এর পরিপূরকের সাথে, মানে এটা হচ্ছে 1 এর পরিপূরক, এইটা 1 এর পরিপূরক, এই লাইনটা। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ, তাহলে 2টা 1 যোগ করলে কত হবে 10, 10 এর 0 হাতে কত 1, সে একটা এখানে বসাও। তাহলে 0 আর 1 এটা হবে কত 1, হাতে কিছু নাই, তাহলে এটা ধরে বসায় দাও। খেয়াল করো আমরা যেটা করছি সেটা কি হয়েছে, আরেকটা 1 আছে, আমরা যেটা করছি সেটা একটু খেয়াল করো। প্রথমে যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা উল্টাইছি, উল্টাইলে 1 এর পরিপূরক হয়েছে। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক, এইটার নাম হবে 2 এর পরিপূরক। তাহলে কিভাবে 2 এর পরিপূরক হয়, প্রথম সংখ্যাটা থাকে ওটা উল্টাইতে হয়, উল্টাইলে 1 এর পরিপূরক হয়, ওর সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। যদি বুঝে থাকো তাহলে এটা করে দাও। এটা করো দেখি কে পারো, এটারে করবা হচ্ছে 2 এর পরিপূরক। 8টা সংখ্যা আছে, এটারে 2 এর পরিপূরক করো, দেখি কে কে পারো। ভাইয়া আর একবার বোঝান, অবশ্যই বোঝাবো ভাইয়া, আর একবার অবশ্যই বোঝাবো, আমরা এটাই বুঝাই দিব যেটা করছি। ব্যাপারটা মিথি তুমি একটু বোঝো, সেটা হচ্ছে প্রথম যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা উল্টাবা, উল্টাইলে পাওয়া যাবে 1 এর পরিপূরক, ওই উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করবা, তাহলে পাওয়া যাবে 2 এর পরিপূরক। ক্লিয়ার? সবাই করো, কমেন্ট করতে করতে আমি একটু বুঝাই দিই যে এই যে সংখ্যাটা ছিল এটা কিন্তু আমি তোমার পাতায় দিছিলাম, এই যে এটা, এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটার উল্টাইলাম, উল্টাইলে হলে 1 এর পরিপূরক। আমরা জানি কোনো বাইনারি সংখ্যার উল্টাইলে 1 এর পরিপূরক হয়। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করছি, কত যোগ করছি 1, এইটার সাথে মানে এই লাইনটার সাথে কত যোগ করছি 1 যোগ করছি। এই 1 কিভাবে যোগ করছি, 1 আর 1 যোগ করলে 10, আমরা জানি বাইনারিতে 1 1 যোগ করলে 10, 10 এর 0 বসে, হাতে 1 থাকে, সে একটা এখানে দিলাম, দিলে এই যে 0 আর 1, এই উপরের লাইন কিন্তু আর কোনো কাজে লাগতেছে না, এই উপরের লাইনের কাজ উল্টানো পর্যন্ত, উল্টানোর পরে উপরের লাইনের আর কোনো কাজ নাই। তাহলে 0 আর 1, এই 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই,
তাহলে এবার যে কাজটা করবো সেটা এইগুলো ধরে বসায় দিব, এটা বসায় দিছি, এটা বসায় দিছি, এটা বসায় দিছি, সবগুলো ধরে শুধু বসায় দিছি। বুঝছো কিনা বলো মিথি? এবার না বুঝলে এই ক্ষেত্রে বুঝে যাবো, কোনো সমস্যা নেই। দেখি কে কে অ্যান্সার করলো। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছে, অনেকে অ্যান্সার করছে। আলিফেরটা দেখলাম। এই মিথি বুঝছো কিনা বলো, বলো যে বুঝছো কিনা। হ্যাঁ মিথি বুঝছে, গুড। ইমন বুঝলাম, থ্যাংক ইউ। তাহলে আমি এই যে এটা এটা একটু দেখো, এটা এটা একটু দেখো, যারা এই নিচেরটা একটু দেখে দাও, দুই পরিপূরক কিভাবে হয়েছে। তো এই নিচে যে সংখ্যাটা তোমার আমি দিচ্ছি, আমি একটু উপরে পাতাই। প্রথম কাজ কি? প্রথমে এটা উল্টাবা, এই সংখ্যাটা উল্টানো পর্যন্ত এর কাজ। উল্টানো মানে কি? এক থাকলে শূন্য, শূন্য থাকলে এক। উল্টানোর পরে এই লাইনে কিন্তু আর কোনো ভ্যালু নাই, ওটার কোনো কাজ নাই। এবার যে সংখ্যাটা উল্টাইলা, এই উল্টানো সংখ্যার সাথে এক যোগ করে দাও। এক আর এক যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে এক, আমরা জানি হাতে এক, সে একটা এখানে বসাও। আবার এক আর এক যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে কত? এক, সে একটা দাও। এক এক যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে কত? এক, সে একটা দাও। শূন্য আর এক যোগ করলে এক, হাতে কিছু নাই, এগুলো ধরে ধরে বসায় দাও। এটা হয়ে গেল এই সংখ্যা 2-এর পরিপূরক। তাহলে 2-এর পরিপূরকের নিয়মটা আমরা আবার একটু ভালো করে দেখে নিই। এক নম্বর কথা, সংখ্যাগুলোকে 8 বিটের বাইনারিতে আনতে হবে। সংখ্যাগুলোকে 8 বিটের বাইনারি সংখ্যা আনতে হবে। বাইনারি ছাড়া 2-এর পরিপূরক করা যায় না, যায় না, যায় না। মাথার মধ্যে ভালো করে ঢুকাও, বাইনারি সংখ্যা ছাড়া 2-এর পরিপূরক করা যাবে না। তাও 4টে হইতে হবে, নাই 8টা হইতে হবে, নাই 12টা হইতে হবে, এরকম 4 দিয়ে বিভাজ্য হইতে হবে। এরপরে কি বলতেছে? সংখ্যাগুলোকে উল্টাতে হবে। উল্টানো মানে কি? এক থাকলে শূন্য, শূন্য থাকলে এক। এবার উল্টানো সংখ্যার সাথে এক যোগ করলে পাওয়া যাবে 2-এর পরিপূরক। তাহলে উল্টানো সংখ্যার সাথে কত যোগ করতে হবে? এক যোগ। এই যদি উল্টাইলাম, উল্টানো সংখ্যার সাথে এক যোগ, তার মানে 1-এর পরিপূরকের সাথে এক যোগ। ক্লিয়ার? উল্টাইলে 1-এর পরিপূরক, এর সাথে এক যোগ, তাহলে হবে কি? 2-এর পরিপূরক। তাহলে একটু খেয়াল করো, এতক্ষণ তো আমরা বাইনারি সংখ্যা দিছিলাম, আর তোমরা কি করছিলা? বাইনারি সংখ্যা 2-এর পরিপূরক করে দিছিলা। কিন্তু আমি এবার তোমাদের বাইনারি সংখ্যা না দিয়ে একটা দশমিক সংখ্যা দিতে চাই। আমি বলতে চাই 21 একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার এর 2-এর পরিপূরক করো, পরীক্ষায় প্রায় আসে। এইটা কিভাবে করতে হয় সেটা আমি এখন তোমাদের দেখাবো। কোন সংখ্যা, এটা কিন্তু দশমিকে আছে, এটা কিন্তু বাইনারিতে নাই, তার মানে আগে বাইনারিতে আনতে হবে। 2-এর পরিপূরকের প্রথম শর্ত হচ্ছে, যদি অন্য কোন সংখ্যা পদ্ধতিতে থাকে তাহলে তারে আগে বাইনারিতে আনতে হবে। তাহলে এইটারে আমরা আগে বাইনারিতে আনবো, তারপরে অঙ্ক শুরু হবে। অঙ্ক কিন্তু এখনো শুরু হয় নাই। কখন থেকে শুরু হবে? এই দশমিককে যখন বাইনারিতে আনবো তখন থেকে অঙ্ক শুরু হবে। দেখো, তাহলে প্রথম কাজ আগে বাইনারিতে আনি। আমরা জানি যে হচ্ছে এটা কত আছে? 21 দশমিকে। তো আমরা কি করি সাধারণত? 21 দশমিকে আছে, বাইনারিতে আগে আসতে হবে, তা 2 দিয়ে ভাগ দিই, এইভাবে করি। আমি এটা দেখাই, একটা শর্টকাটও আছে, এটাও দেখাবো, তোমরা জানো শর্টকাটটা, তারপর আমি দেখাবো শর্টকাটটা। তাহলে 10 বার যাবে, বাক্সেস 1 থাকবে, 10 দুগুণে 20। এবার 5 বার যাবে, বাক্সেস 0। এবার 2 বার যাবে, 2 দুগুণে 4, বাক্সেস কত? 1। কয়বার যাবে? 1 বার যাবে। একটু এগুলো মুছে দিই। তো 1 বার যাবে, বাক্সেস 0। কয়বার যাবে? এবার 2 0 বার যাবে, শূন্যের উপরের একটা বাক্সেস রয়ে যাবে। তার মানে আমরা এই যে আসলাম নিচে থেকে উপরে, 1 0 1 0 1, এটা 21-এর মান। মানে 21 দশমিকে থাকলে এটার বাইনারি মানটা এটা আসে। এখন দেখো, তুমি বাইনারি মান বের করার ক্ষেত্রে এই পদ্ধতি আমরা শিখছি, কিন্তু এর একটা শর্টকাটও আছে, কিভাবে দশমিক থেকে বাইনারিতে আসা যায়। এর শর্টকাটটা আমরা একটু দেখে নিই। শর্টকাটটা কিভাবে দেখবো? তুমি প্রথম 1 দিবা, 1-এর ডবল 2 দিবা, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16, এরকম ডবল দিতে দিতে আসবা যতক্ষণ না পর্যন্ত এই সংখ্যা, যে সংখ্যাটা তোমার দিছে সেটার থেকে বড় হয়ে যায়। যেমন 16 করে 32, 32 কিন্তু এই সংখ্যার বড়, তখন আমি আর এটা ডবল আনবো না,
এটা শুধুমাত্র দশমিক থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে কাজ করবে, ভালো করে খেয়াল করো। দশমিক থেকে বাইনারিতে যাওয়ার জন্য শর্টকাটটা কি? তো এক, এক ডবল দুই, দুই ডবল চার, চার ডবল আট, আট ডবল 16 এরকম নিবো। 16 ডবল 32 দিলে 21 থেকে বড় হয়ে যাবে, এই জন্য আর নিবো না। কারণ কারে কারে যোগ করলে 21 হবে সেটা তোমার আগে বুঝতে হবে, যে কারে কারে যোগ করলে 21 হবে। দেখো 16 আর 4 এটা 20, আর এক কত 21। তাহলে কারে কারে যোগ করছি? 16 রে যোগ করছি, 4 রে যোগ করছি, 1 রে যোগ করছি, বাদ বাকি গুলোরে যোগ করি নাই বলে শূন্য। আমরা জানি যারা যোগ করি তারা 1, যারা যোগ করি না তারা শূন্য, এটা আগের দিনই শিখছি। তাহলে দেখো তো এই মানটা আর এই মানটার মধ্যে কোনো পার্থক্য আছে? তো যদি এত শর্টকাটে করা যায় তাহলে এত খানিক করার দরকার কি? তাহলে দশমিক থেকে বাইনারিতে আসার সময়, দশমিক থেকে বাইনারি শর্টকাট কি? এক, এক ডবল দুই, দুই ডবল চার, চার ডবল আট, আট ডবল 16। এবার যারা যারা যোগ করব সেগুলো অন দিব, যারা যারা যোগ করব না সেগুলো 0 দিব। তো আমি কিন্তু অলরেডি চলে আসছি দশমিকের বাইনারি মান এটা দাঁড়াইছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে সংখ্যা আছে 1 2 3 4 5, কিন্তু সংখ্যা লাগবে 8টা। সেই ক্ষেত্রে আরো 3টা শূন্য দিয়ে পূরণ করবা। দেখো এই সংখ্যাটারে কিন্তু 2 এর পরিপূরক তোমরা করতে পারবা। এখন দেখো আগের মতো হয়ে গেছে, তাহলে আগের মতো আগে বানাই নিতে হবে। আগের মতো মানে বাইনারিতে আসছে, বাইনারিতে আসার পর উল্টাইতে হবে। উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। 0 আর 1 1, হাতে কিছু নাই, এগুলো ধরে বসে যাবে। তাহলে 2 এর পরিপূরক যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি থাকে তাহলে কিভাবে করতে হয়? আগে বাইনারিতে আনতে হয়। তো বাইনারিতে আনার পরে কাজটা হচ্ছে আগের মতোই। অন্য সংখ্যা পদ্ধতি থাকলে আগে বাইনারিতে আনতে হবে, তারপরে অন্যভাবে করতে হবে। তাহলে আমরা একটু এটা বুঝছি কিনা বলো? যদি বুঝে থাকো তাহলে আমার এইটা একটু করে দাও। 19 দশমিকে আছে, এর 2 এর পরিপূরক করে দাও। না পারলে আমি আবার বুঝাবো, দেখো আবার। কিন্তু তুমি আগে এটা একটু করার চেষ্টা করো, দেখি কে কে পারে। অ্যান্সারটা কে কে পারে দেখি। হ্যাঁ, এই যে আমি বলার আগে অ্যান্সার হয়ে গেছে। ভাইয়া আর একবার বোঝান, অবশ্যই বুঝাবো রাফি আর একবার, কোনো সমস্যা নাই। অবশ্যই আবার বুঝাবো ভাইয়া। ধাপগুলো তুমি মনে রাখো, তখন অন্য কোনো পদ্ধতি থাকবা। যেমন তুমি মনে করো দশমিকে আছো, তো দশমিক থেকে বাইনারিতে যাওয়ার জন্য তোমার কি করতে হবে? যে পদ্ধতিটা আছে ভাগ পদ্ধতি, আমি যে কোনায় করছি ভাগ পদ্ধতি, এটাও তুমি করতে পারো। আবার শর্টকাট যেটা করছি এটাও তুমি করতে পারো। যেমন আমি 19টারে করলে তুমি বুঝে যাবা, 21 করছি তো এটার 19 করলে বুঝে যাবা। দেখো ওরা করতে করতে আমি তোমার বুঝাই দিই। ব্যাপারটা হচ্ছে এখানে ছিল 21, তো 21 আছে দশমিকে, কিন্তু দশমিকে তো আর 2 এর পরিপূরক করা যাবে না। তো সেক্ষেত্রে আগে বাইনারিতে আনতে হবে। তো বাইনারিতে আনতে গেলে প্রথম কাজটা হচ্ছে তোমার, তুমি ভাগ করে, দশমিকরে ভাগ করে 2 দিয়ে ভাগ করে বাইনারিতে আনতে পারো, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য কি করবা? তুমি শর্টকাটে আগে ডবল নিবা। কিভাবে ডবল? প্রথম সংখ্যা থেকে ডবল নিবা। 1, 1 ডবল 2, 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল 32, কিন্তু আমরা 32-এ যাবো না, তাহলে এই 21-এর থেকে বড় হয়ে যাবে। এখন তুমি কারে কারে যোগ করলে 21 পাবা? 16 আর 4 20 আর 1 21। যারে যারে যোগ করবা তারে তারে 1 দিবা, যারে যোগ করবা না তারে 0 দিবা। তাহলে এইটা হচ্ছে এর কি মান? বাইনারি মান বেরোইলো, 21-এর বাইনারি মান। এখন এর সংখ্যা আছে 1 2 3 4 5টা, কিন্তু লাগবে 8টা। এই জন্য আগে 3টা শূন্য দিয়ে পূরণ করে নিলাম। এবার যে সংখ্যা আছে সেগুলোর উল্টাইলাম, সে আগের মতোই। উল্টাইলে 1-এর পরিপূরক পাওয়া যাবে, এটা হচ্ছে 1-এর পরিপূরক। আর 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যেটা পাওয়া যাবে এইটার নাম হচ্ছে 2-এর পরিপূরক, আমরা জানি তাই না? আসলে 19, আমরা 19টাও সেম ভাবে বের করি। 21-এর জায়গা কি আছে? এবার 19। তাহলে বলতো কারে কারে যোগ করলে 19 হবে? এবার কারে কারে যোগ করলে 19 হবে আমার একটু বলো। 1 1 ডবল 2 4 8, 8 ডবল 16, 16-এর বেশি যাবো না, তাহলে 19-এর বেশি হয়ে যাবে। তাহলে 8 আর হচ্ছে 16 আর 2 18 আর 1 19, তাহলে এইটারে লাগছে, এইটারে লাগছে, এটারে, এই দুটারে লাগে নাই। তখন এইটা হবে বাইনারি মান 1 0 0 1 1, এটা হবে
বাইনারি মানে কিন্তু আছে কয়টা? 5টা। লাগবে কয়টা? 8টা। তাহলে বাদ বাকি 3টা শূন্য দিয়ে পূরণ করবে। এটা হয়ে গেছে সংখ্যা আনা। এখন একের পরিপূরক করো, সংখ্যাগুলোর উল্টাও। এবার উল্টানো সংখ্যার সাথে এক যোগ করো, এই যে যেটা উল্টাইলা এটার সাথে এক যোগ করো। 0 আর 1 1, হাতে কিছু নাই, আর বাদ বাকিটা ধরে বসায় দাও। রাফি বুঝছো কিনা কথা বলো? রাফি বুঝছো কিনা আমার একটু কমেন্ট করে জানাও। আর যারা বুঝে ফেলছো তারা আর একটা করবা, সেটা হচ্ছে 47 দশমিকে আছে, দশমিকের পরে অন্যগুলোও করাবো। 47 দশমিক আছে, এর 2 এর পরিপূরক করে দাও। যারা পারছো বা পারো নাই, এখন যারা বুঝছো তারা সবাই করো। কথা বলো রাফি, বুঝছো কিনা? হ্যাঁ জি ভাই বুঝছে, রাফি এবার বুঝছে ইনশাল্লাহ, সমস্যা নাই। এবার ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। খালি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে আইসিডিতে A+ ইনশাল্লাহ আমরা পাবো, এবং সেটা উইথিন শর্ট টাইম। আল্লাহ রহমত করলে এই যে মাসটা মে মাসের পরে যে তুমি বলবো ভাই আইসিডিতে কি আছে আমারে দেন, যারা এবার কোর্সটা করতেছো, যা আছে A to Z তুমি পারবা, এবং ইনশাল্লাহ আমি সামনের মাসটা রিভিশন দিয়ে দিতে চাই তোমাদের। একটু 47-এর 2 এর পরিপূরক করে দাও সবাই, 47-এর 2 এর পরিপূরক। সবাই 47-এর 2 এর পরিপূরক করে দাও। এটা আমি এগুলো সব মুছে দিই, তোমরা 47-এর 2 এর পরিপূরক করতে করতে আমি এগুলো সব মুছে দিই। তোমরা 47-এর 2 এর পরিপূরক করো। হ্যাঁ অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, শুভ্রা অ্যান্সার করছে। আমরা অ্যান্সার মিলাবো, অথই অ্যান্সার করছে। আচ্ছা এরপরে আলিফ অ্যান্সার করছে, থ্যাংক ইউ। এরপর পিঙ্কি অ্যান্সার করছে। ইমন অ্যান্সার করছে। ইমন বুঝতে পারতেছিস ভাই? না বুঝতে পারলে বলিস যে ভাই বুঝতেছি না, বোঝা লাগবে ইমন, না বুঝিস আমার বলিস। উৎস আছে, মাহি আছে, পিঙ্কি ভাই আমার এত হয়েছে 007 007 মানে কি ভাই? 007 কোথা থেকে আসলো? 2 এর পরিপূরকে 7 আসলো কোথা থেকে? এরপর হচ্ছে বিশ্বজিৎ রায় হয়েছে। আচ্ছা এরপর হচ্ছে সব ক্লিয়ার হচ্ছে, নাইম বলতেছে সব ক্লিয়ার, থ্যাংক ইউ। সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর পরে ভরসা রাখো। ইনশাল্লাহ আমি যতদূর পারি তোমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবো, এবং সেটা A+ নিশ্চয়ই। গুড। আমি তাহলে একটু এটা একটু করাই দিই একবার না। তো 47-এর বাইনারি মানটা আগে বের করি। 47-এর বাইনারি মান প্রথমে 1, 1 ডবল 2, 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল 32, 32 এটা 64, তাহলে 64 কিন্তু 47 থেকে বড় হয়ে যাবে, এজন্য আমরা আর নিব না। তো 16, খেয়াল করো, 32 আর 8 40, 40 আর 4 44, 44 আর 2 46, আর 1 47, তাহলে এইটারে যোগ করছি, তাহলে এটারে যোগ করি নাই বলে 0, তাহলে সংখ্যা হয়ে যাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, লাগবে 8টা, তাহলে বাদ বাকি দুটো শূন্য দিয়ে পূরণ করো। শূন্য দিয়ে পূরণ করে আর উল্টায় দাও, উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করে দাও, করে উল্টানো সংখ্যার সাথে যোগ করো। উপরে লাইনে কিন্তু কোনো ভ্যালু নাই, 0 আর 1 কত? 1, হাতে কিছু আছে? নাই, ধরে বসায় দাও, এর যা আছে ধরে বসায় দাও। আচ্ছা এটা ছিল তো দশমিক সংখ্যা থেকে 2 এর পরিপূরক, বাইনারি থেকে 2 এর পরিপূরক আমরা শিখছি। আর তোমার যদি বলি একটা সংখ্যা হেক্সাডেসিমাল আছে, ওরে 2 এর পরিপূরক করো। বললাম হচ্ছে ভাই 3F, এটা হেক্সায় আছে, এর 2 এর পরিপূরক করো, দেখি কে কে পারো। আগে এটারে বাইনারিতে আনো, কালকে যারা ক্লাসে ছিলে পারবা, আগে এটারে বাইনারিতে আনো।
বাইনারিতে আনার কোড হচ্ছে 8421। হেক্সাডেসিমালে বাইনারিতে আনার কোড কত? 8421 দিয়ে এটা আনো তো বাইনারিতে। কে কে পারো, যে যে পারো করো, যে যে পারো না শেষে হচ্ছে লেখো ভাই বুঝান, তাহলে আমি বুঝাই দিব। যে যে পারো করো, আর যে যে পারো না সে বলে ভাই বুঝাই দেন, আমি দিব। আর যে যে পারো অ্যান্সার করো। 3F এর 2 এর পরিপূরক কে আগে অ্যান্সার দেয় দেখা যাবে। মিথি আগেরটা অ্যান্সার দিছো দেখা যাচ্ছিল। উৎস অলরেডি অ্যান্সার করছে, তারপরে সবুজ অ্যান্সার করছে। ভাই বুঝান, বুঝাই দিব ভাই। যাদের যাদের বুঝতে হবে অবশ্যই ভাই বুঝান লেখো, কারণ কোনো লজ্জা শরমের কিছু নাই। এ প্লাস পাইতে গেলে সব লজ্জা শরম দূর করে ফেলতে হবে। যা বোঝো না মন খুলে বলতে হবে ভাই বুঝান। শুভ্রারে দেখছি, বুঝাই দেন ভাই, বুঝাই দিব ভাই, বুঝান। শাহরিয়ার, ভাই মল্লিক, মিঠে বুঝান, বোঝাচ্ছি ভাই। তো প্রথম কথা হচ্ছে তুমি আগে এটারে বাইনারিতে আনো। তো আমরা জানি হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারিতে যাওয়ার জন্য কি করতে হয়। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য প্রথম যে কাজটা তোমার করতে হবে সেই কাজটা হচ্ছে এটারে এই কোড দিয়ে বাইনারিতে আনতে হবে। তাহলে দেখো তো কোডটা কি, 8421, এটা হচ্ছে কোড। তাহলে প্রথম দেখবা 3, কারে কারে যোগ করলে 3 হয়, 2 আর 1, মানে 2 আর 1 এটা 3। তাহলে একটু খেয়াল করো, যারা যারা যোগ করবা তারা 1, যারা লাগবে না তারা 0। তাহলে মানটা কি আসলো? 0011। এফ এর মান কত? আমরা জানি এফ এর মান হচ্ছে 15। এফ এর মান কত? 15, আমরা সবাই জানি, কারণ এর মান হচ্ছে 10। তাহলে এফ এর মান কত? 15, এটা সবাই জানি, আঙ্গুল গুনেও বের করা যায়। তো কারে কারে যোগ করলে 15 হবে? 8 আর 4 12 আর 2 14 আর 1 15, সবগুলোর যোগ করা লাগছে, সবগুলো 1। তাহলে কয়টা 1 হবে? 4টা। ক্লিয়ার? তাহলে এই যে 4টা 1 করলাম আমরা, এইটা তো আগের মতো চলে আসছে। এবার উল্টায় দাও, এবার তো সোজা হয়ে গেল। উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করো, তাহলে হয়ে যাবে 2 এর পরিপূরক। 0 আর 1 1, তাতে কিছু নাই, ধরে বসায় দাও, এটা ধরে বসায় দাও। এটা হলো 2 এর পরিপূরক। কার? 3F এর 2 এর পরিপূরক। তাহলে প্রথমে আগে এই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসবা। না পারলে কালকের ক্লাসটা আছে, এখানেও আছে, ইউটিউবেও আছে, দেখে নিবা কি করে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে হয়, তাই না? তো সেটা দেখে নেওয়ার সিস্টেমটা কি, কোডটা কি, 8421 আমরা সবাই বলতে দিছি, এবং কালকে করছিলাম আমরা এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। অনেকে ঘুমাই গেছিল, এই জন্য মনে হয় ঘুমাই গেছিল, ঠিক পাও নাই। তো আজকে দেখে নাও হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য 8421 এই কোডটা ব্যবহার করে আলাদা আলাদা করে একবার 3 এর মান একবার এফ এর মান বসাবা, তাইলে হয়ে যাবে। আচ্ছা দেখি কে কে বুঝছো, বুঝলে এবার তুমি একটু করে দাও তো। 2C, 2C হেক্সাডেসিমাল আছে, এটা 2 এর পরিপূরক করো, দেখি সবচেয়ে আগে কে পারে। 2C 2 এর পরিপূরক, 2C এর 2 এর পরিপূরক পূরক করো, 2 এর পরিপূরক করো, দেখি কে কে পারে। 2C সবচেয়ে আগে কে পারে দেখা যাবে। 2C সবচেয়ে আগে কে পারে, সবাই করো, দেখি সবচেয়ে আগে কে পারে। এই ব্যাপার, এই ব্যাপার। নাফিস এমন করে, কিরে লুচ্চা, এ কি নাফিস, ইমন সম্পর্কে এইসব কথাবার্তা এগুলো কি? হ্যাঁ অনেকেই পারছো, অনেকেই পারতেছো, ভাল লাগতেছে। অবশ্যই পারতেছো ইনশাল্লাহ। শান্তাও করতেছে, সোমায়া পারতেছে। যারা পারতেছে কিনা তারা একটু দেখো তো পারো কিনা এবার। তো আগে প্রথম কাজ কি, অবশ্যই সবাই থ্যাংক ইউ যারা পারতেছো।
প্রথম হচ্ছে 8421টা নিয়ে আসো। তো 8421 ব্যবহার করে আগে এটার উল্টায় ফেলো। আগে হচ্ছে মানটা বের করে ফেলো। তাহলে টুর মান কত আসতেছে? খালি 2। তাহলে 0010। তাহলে টুর মান আসতেছে হচ্ছে 0010। তো সি মানে 12, 8 আর 4 কত? 12। তাহলে এইটা অন, এই দুইটা 0, অন অন 00। এবার এটার উল্টাও। এবার উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করো। যেটা উল্টাইলা উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করো। তাহলে 1 আর 1 এই দুটো যোগ করলে 10-এর 0, হাতে 1, সে একটা দাও। আবার 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতে কত? 1, সে একটা দাও। এখানে কিন্তু এই উপরের লাইনে কোনো ভ্যালু নাই, আমরা বারবার বলতেছি 0 আর 1 1, হাতে কিছু নাই, বাদ বাকিটা ধরে বসায় দাও। হয়ে গেল 2 এর পরিপূরক। এবার একটা অক্টাল সংখ্যা দিই, তোমরা একটা অক্টাল সংখ্যারে 2 এর পরিপূরক করে দাও তো। 7, আচ্ছা 7 না, 5 6, এই দুইটা অক্টালে আছে। এটা একটু করে দাও তো 2 এর পরিপূরক। এর 2 এর পরিপূরক কোড তো মনে আছে না? কোডটা কি ভাই? কোড হচ্ছে 421। আগে বাইনারিটা নয় কোড অনুযায়ী, তারপরে 2 এর পরিপূরক করো, দেখি কে আগে পারে। এটার অ্যান্সার কে আগে পারে? এটার অ্যান্সার কে আগে পারে দেখা যাবে, করো। কে আগে পারো দেখা যাবে, করো। হিমন বিশ্বাস আগেরটা অ্যান্সার দিছো, এইটার অ্যান্সার দেখি কে আগে পারে। আমি ওয়েট করে থাকলাম দেখার জন্য যে কে আগে পারে ওইটার অ্যান্সার। 56 অক্টালের অ্যান্সার। নাফিসা, নাফিসা রে নাফিসা, লাইভে এসে নাফিসা নাফিসা করা ঠিক নাই। মন পড়াশোনা করো আর ইনবক্স করো, রে যা বলবাই ওর ইনবক্সে বলো, এখানে না। কে পারবে দেখা যাবে, কে পারবে। অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, বাহ, অনেকেই অ্যান্সার করে দিছে অলরেডি, অনেকেই অ্যান্সার করছে। এই যে তোমার পুরোপুরি ভাবে শিখাইলাম, এটাই হচ্ছে মেন জিনিস। তুমি বুঝলে এটা তোমার জন্য সারা জীবন একটা অ্যাসেট হয়ে যাবে। এ প্লাস তো পাবাই, পরবর্তী জীবনে ইনশাল্লাহ ভালো কিছু হবে। গুড। তাহলে এই কোডটা দিয়ে আগে এটা করি। এটা যদি এই কোড ব্যবহার করি, প্রথমে 5 একটা একটা করে ধরতে হয়। 4 আর 1 5, এই দুটাই লাগে, এটাই লাগে না, তার মানে 1 0 অন। আচ্ছা এবার 6, 4 আর 2 6, এটাই লাগে এটাই লাগে এটাই লাগে না, তার মানে 1 1 0। এটা কয়টা সংখ্যা হয়েছে? 6টা। আমাদের লাগবে কয়টা? 8টা। দুইটা সংখ্যা দিয়ে কি করব? পূরণ করব। এবার এই দুইটারে উল্টাবো, উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করব। এটা কিন্তু লাগবে না। 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতে 1, 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, ধরে বসে যাবে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা যেটা করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি ভাই? 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয়। 2 এর পরিপূরকের মাধ্যমে কি করে পার্থক্য নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো। এটা কিন্তু 4 মার্কের কোশ্চেন, বলতে পারো যে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। 4 মার্কের কোশ্চেন। দেখো, এটা হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয়। লেখো, 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয়। এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। এই দুইটা নামই কিন্তু পরীক্ষায় আসে। তাহলে যোগের মাধ্যমে বিয়োগ আর 2 এর পরিপূরক দুইটাই পরীক্ষায় আসে, অতএব মাথা ঠান্ডা করে দেখো। তো কি করতে হবে? এটা ধাপ 3টা, মোট 3টা ধাপ অবলম্বন করলে এই 4 মার্ক পাওয়া যাবে। অনলি 3টা ধাপ। 1 নম্বর ধাপ কি? 1 নম্বর ধাপ আমরা আগেই করছি, তারপর আরেকবার বলে দিই। 1 নম্বর ধাপ হচ্ছে সংখ্যাগুলোকে 8 বিটের বাইনারিতে আনতে হবে, সেই একই কথা। প্রথম ধাপ আগের মতো, 8 বিটের বাইনারিতে আনতে হবে।
দুই নম্বরটা কি? দুই নম্বরটা হচ্ছে ছোট সংখ্যা 2 এর পরিপূরক করতে হবে। একদম সংক্ষেপে বলে দিচ্ছি, ছোট সংখ্যার 2 এর পরিপূরক করতে হবে। দুইয়ের পরিপূরক করতে হবে। আর এরপরেরটা হচ্ছে পরিপূরক করা, যেটা করলাম আমরা, এই যে ছোট সংখ্যাতে 2 এর পরিপূরক করলাম, এই সংখ্যার সাথে বড় যে সংখ্যাটা ছিল, এটা তো ছোট সংখ্যা 2 এর পরিপূরক করলাম, এর সাথে বড় সংখ্যাটারে যোগ করে দিতে হবে। তারপর আমরা বলতে পারি 2 এর পরিপূরক সংখ্যার সাথে বড় সংখ্যাটি যোগ করতে হবে। একবার একটু লিখে নাও, এই 3টা ধাপই লিখে নাও। লিখে নিলে ডান রাখো, লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও। নিশাত তাসনিম করতে আয় ভাই, বাহ। ডান, স্ক্রিনশট দিছো? স্ক্রিনশট দিয়ে নাও, সবাই স্ক্রিনশট দিয়ে ডান লেখো। গুড 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 গুড। এই অনুযায়ী আমরা করব, এই অনুযায়ী আমরা পরেরটা করব। তাহলে কোন সংখ্যা, দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয়। তোমারে বলা হইলো যে ভাই আমার একটু 12 থেকে 12 থেকে আমার একটু 9 বিয়োগ করে দাও, করো 2 এর পরিপূরকের মাধ্যমে। এটা প্রশ্ন, এটা প্রশ্ন মনে করো আসছে পরীক্ষায়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কে কে করতে পারবা? 12 থেকে 9 বিয়োগ করে দেবে। তাহলে প্রথম কাজ কি? সংখ্যাগুলোকে 8 বিটের বাইনারি করতে হবে, দুইটারই বাইনারি করতে হবে। তাহলে আমরা একটু 12 রে বাইনারি করি, দশমিকে আছে বাইনারি করি। তো জানি আমরা মান কি, 1 1 ডবল 2 2 ডবল 4 4 ডবল 8 8 ডবল 16, তাহলে 12 বেশি হয়ে যাবে। আমরা একটু এখানে 8 আর 4 যোগ করলে 12 পাবো। তাহলে এর বাইনারি মান বেরোবে এটা, বুঝি কিনা? যারা যোগ করবো তাহলে 1, যারা যোগ করবো তাহলে 0, এটা। তো একটু খেয়াল করো, এখানে 4টা আছে, তুমি কি করবা? 8টা সংখ্যা বানাবো, বাদ বাকি 4টা শূন্য দিয়ে পূরণ করবা। এটা হয়ে গেল। এবার আসো 9, 9ও দশমিক আছে, এটার বাইনারি মান এটা করলেই হবে। দেখো এটার বাইনারি মান কি করে আসবে? 8 আর 1 9, তাহলে এটা লাগছে, এটা লাগছে, এই দুটো লাগে নাই। তাহলে মান হচ্ছে 1 0 0 1। বাদ বাকি 4টা সংখ্যা কি দিয়ে পূরণ করো? শূন্য দিয়ে। এখন বলতেছে 1 নম্বর ধাপ কিন্তু ক্লিয়ার, সংখ্যাগুলোর বাইনারিতে আনা হয়ে গেছে। এটা হচ্ছে 1 নম্বর ধাপ, সংখ্যাগুলোর 8 বিটের বাইনারি মান এনে ফেলছি। এবার ছোট সংখ্যাটি 2 এর পরিপূরক করো। একটু উপর থেকে মুছে দিব এগুলো, হ্যাঁ এগুলো মুছে দিচ্ছি। 1 নম্বর ধাপ আমাদের হয়ে গেছে। এবার 2 নম্বর ধাপে কি বলতেছে? ছোট সংখ্যাটি 2 এর পরিপূরক। কারণ কোন সংখ্যাটা ছোট? উপরের সংখ্যাটা ছোট না নিচের সংখ্যাটা ছোট? কেমনে বুঝবা উপরেরটা ছোট না নিচেরটা ছোট? এটা কেমনে বুঝবা? ভালো করে বোঝো। ছোট বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যার এক যত দূরে সে বড়। এই কথাগুলো আর একবারও ক্লাস করে বাসায় পড়ার সময় বারবার টেনে টেনে শুনতে হয়। এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কত? যার এক যত দূরে থাকবে তত কি হবে? সংখ্যাটা বড় হবে। দেখো যেমন এই সংখ্যাটার এক কোথায়? 1 2 3 4, এটা 4 নম্বর 1 1 2 3 4, এটা 4 নম্বর 1, তাহলে দুইটা সমান।
প্রথম একের ক্ষেত্রে এই দুটো সমান। এবার পরের একটা কার দূরে, 1 2 3, এটা 3 নম্বরে 1 আর এটা 1 নম্বরে 1। দেখো দ্বিতীয় একটা এখানে আর নাই, প্রথম একটা এরও 4 নম্বরে এরও 4 নম্বরে, তাহলে প্রথম একের ক্ষেত্রে দুইটাই সমান। দ্বিতীয় একের ক্ষেত্রে এইটা 3 নম্বরে আর এটা 1 নম্বরে, তাহলে বড় কে? উপরেরটা বড়। তাহলে যার এক যত দূরে থাকবে, যদি সমান হয়ে যায় তাহলে পরের একটা গুণবা, যার এক যত দূরে থাকবে সে বড় হবে। তাহলে নিঃসন্দেহে বড় 12, ছোটকে 9। তাহলে ছোট সংখ্যাটা 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এটা ছিল 1 নম্বর ধাপ, 1 নম্বর শর্ত করে ফেলছি। 1 নম্বর ধাপ 1 ক্লিয়ার, আমাদের 1 ক্লিয়ার। 2 নম্বরে ছোট সংখ্যা 2 এর পরিপূরক, তাহলে ছোট সংখ্যাটা কত? 9। তাহলে লিখতে হবে এইটা 9 এর 2 এর পরিপূরক, 9 এর 2 এর পরিপূরক লিখে এটা 2 এর পরিপূরক করবা। তো 2 এর পরিপূরকের সিস্টেম কি? সংখ্যাটার আগে পাতাবা, এবার সংখ্যাটা উল্টাবা। আমরা জানি এগুলো মান সিস্টেম। উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করবা, তাহলে 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে 1, সে 1 দিলে 1 1 যোগ করলে 10 এর 0 হাতে 1, 1 1 যোগ করলে 10 এর 0 হাতে 1, হাতের একটা এখানে দাও 0 আর 1, আর বাদ বাকিটা ধরে বসায় দাও। তাহলে এটা হলো 9 এর 2 এর পরিপূরক। এই কাজও শেষ। ছোট সংখ্যাটি 2 এর পরিপূরক করতে হবে, এই কাজও শেষ। তাহলে এটাও আমরা মুছে দিব। এরপরে কাজ কি? 2 এর পরিপূরক সংখ্যার সাথে বড় সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে এই হচ্ছে 2 এর পরিপূরক সংখ্যা, এই সংখ্যার সাথে এইখানে যে বড় সংখ্যা আছে, এই দুইটার মধ্যে যে বড়, সেই দুইটা সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে করি, দেখো এগুলো লিখতে হয়। অতএব যোগের মাধ্যমে বিয়োগ লিখতে হয় এরকম, যোগের মাধ্যমে বিয়োগ, এটা লিখতে হবে। তাহলে যোগের মাধ্যমে বিয়োগ কি করে হবে? বড় সংখ্যার সাথে 2 এর পরিপূরকের সাথে বড় সংখ্যা যোগ করতে হবে। তাহলে 2 এর পরিপূরক এটা, এর সাথে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটাকে পাতাই। এই যে বড় সংখ্যাটা পাতাইছি এখানে। এবার এর সাথে 2 এর পরিপূরক করে যে সংখ্যা পাইছি এটা পাতাবো। 1 2 3 4, মোট 5টা, তারপরে 3টা শূন্য যোগ করে দেখো এই দুটো সংখ্যা কি করতে হবে? যোগ। তাহলে 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে কত? 1। দেখো কোথাও উল্টা পাল্টা পাতাইছি কিনা, তো দেখে নাও মানটা ঠিক আছে। সব জায়গায় আগে এই মানগুলো দেখে নিতে হবে যে সব ঠিক আছে কিনা। একটু উল্টো পাল্টা করলে কি হবে ভাই? মান উল্টা আসবে। 10 এর 0, 1 1 10 এর কত? 0, 1 1 10 এর 0 হাতে 1, সে একটা আমরা একটু এখানে দিয়ে দিই। আচ্ছা যাক, আগে করে শেষ করি, তারপরে কথা পরে বলতেছি। তাহলে একটু খেয়াল করো, যোগ করবো, বাইনারি যোগ করে মানগুলো পাতাবা। 2টাকে যোগ করলে 0, 2টাকে যোগ করলে 0 0 0 0 হাতের 1, এই পর্যন্ত 2টা সংখ্যা যোগ করবা। 2টা সংখ্যা যোগ করার পরে এখানে সংখ্যা আসবে 9টা। একটু ঝামেলা হয়েছে, তারপরে আমি আগে তোমার সিস্টেমটা বুঝাই দিই। তো 2টা সংখ্যা যোগ করব, যোগ করার পরে দেখবো 1 2 3 4 5 6 7 8, 9টা সংখ্যা হয়েছে। এই 9 নম্বর, আমরা যেহেতু 8টা সংখ্যা নিয়ে কাজ করছি সব জায়গা, সেহেতু এই 9 নম্বর সংখ্যাটা হবে ক্যারি বিট। ক্যারি বিট মানে ওটা বাদ। তাহলে ক্যারি বিট বাদ দিয়ে বাদ বাকি যে সংখ্যাগুলো থাকে এইটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাতে আমরা কোথাও না কোথাও একটা সংখ্যায় একটু উলাট পালাট করে ফেলছি। যাক, সিস্টেমটা এটা। এইটারে তুমি অ্যান্সার কি লিখবা? অ্যান্সার লিখবা। কোথাও না কোথাও একটা সংখ্যা কি হয়েছে? একটু উলট পালাট হয়ে গেছে। তারপরে প্রসেস এইটা, এই হচ্ছে তোমার কাজ। তাহলে কিভাবে করতে হবে? প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলোর বাইনারিতে আনতে হবে। এই বাইনারিতে আনা সংখ্যাগুলোকে কি করতে হবে? ছোট যেটা হবে সেটা 2 এর পরিপূরক করতে হবে। এই দেখো কি করছি আমরা, 2 এর পরিপূরক করার ক্ষেত্রে এখানে কি করছি? এখানে কি ছিল? 1 0 0 1, কিন্তু আমরা এখানে ছিলাম 1 এর পরে 3টায় 0 দিছি। এইখানে আমরা টু উলট পালট করছি বলে অ্যান্সারটা একটু উলট পালট আসছে। কিন্তু এই সমস্যাটা কি হবে না, তুমি জাস্ট সিস্টেম একই,
তুমি একটু ঠিক করে পাতাবা। আমরা একটু উলট পাতাইছি বলে অ্যান্সারটা একটু উলট পাল্টা আসছে, কিন্তু সিস্টেমটা সেম। তাহলে তুমি আগে এইটুকুন বুঝছো কিনা, সিস্টেমটা ফলো করো। 1 নম্বর ধাপ এটা, 2 নম্বর ধাপ ছোটটা 2 এর পরিপূরক, 3 নম্বর ধাপ বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা যোগ করতে হবে। আমি আর একটাও করাই দিব। তো সেই ক্ষেত্রে এটা একটু বুঝছো কিনা বলো, না বুঝলে বলো যে ভাই আবার করান, আমি আবার আর একটা করাই দিই। বলো তো বুঝছো কিনা। এরা চুপ করা, ভাই কথা কম বলো, বুঝছো কিনা বলো। হ্যাঁ বুঝছি, বুঝছি ভাই। ভাই আবার কর, আর একবার করাবো ভাই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আর একবার করবো একটা, এটা এই প্রসেসটা খালি আর একবার আমরা একটু কি করে নিব, সমাধান করে নিব। আমরা একটু খেয়াল করি। এই ইমন আর নাফিস, হয় ক্লাস করো আর নাইলে বাইরে যাও, আলোচনা কম করো। ক্লিয়ার? আলোচনা কম করো, তোমাদের নিয়ে যেন আমার এরপরে কথা বলা না লাগে। ফাও কমেন্ট করো না। ক্লিয়ার? তাহলে আমরা একটু খেয়াল করি। আমরা আর একবার আর একটা অঙ্ক এরকম প্র্যাকটিস করে দেখি। একটু খেয়াল করো, আর একটা বার খেয়াল করো সবাই কিভাবে কি। এবার আমরা কিভাবে দেখবো, আমরা আর একটা সংখ্যা নিই। মনে করো একটা সংখ্যা হচ্ছে 37, এটা মনে করো অক্টাল সংখ্যা। এবার মনে করো আর একটা সংখ্যা হচ্ছে অন এফ। আচ্ছা অন এফ এর দরকার নেই, অন বি দাও, তাহলে কাছাকাছি। এটা আমার হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে হবে 2 এর পরিপূরকের মাধ্যমে। 2 এর পরিপূরক, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য 2 এর পরিপূরকের মাধ্যমে বের করবো। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলোরে কি করতে হবে, ভালো করে বোঝো। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আগে বাইনারি মান বের করতে হবে, এটা 1 নম্বর কাজ 2 এর পরিপূরক করতে গেলে। তাহলে 1 নম্বর কাজটা একটু দেখো। ফার্স্ট ধাপ তুমি এভাবে মনে রাখতে পারো যে উত্তরের প্রথম ধাপটা কি। উত্তরের প্রথম ধাপটা হচ্ছে সংখ্যাগুলোর বাইনারি করা। 37 এটা আছে অক্টাল, এর বাইনারি মান বের করো। তাহলে বাইনারি মান বের করার সূত্র কি, এটা আমরা জানি, অক্টাল থেকে বাইনারি। তাহলে 3 এর মান কত, 0 অন অন। 7 এর মান কত, অন অন অন। সংখ্যা হয়েছে 6টা, লাগবে কয়টা, 8টা। সেই ক্ষেত্রে আগে দুইটা কি দিব, শূন্য দিব। ভালো করে দেখো, বুঝে যাবা, তাহলে একদম ইজি। এবার অন বি, তাহলে অন বি হেক্সাডেসিমাল, এর কোড কত, 8421। তাহলে অন এর মানটা কি দাঁড়ায়, অনে শুধু অন লাগে, তাহলে বাদে 1টা 2টা 3টা 4টা। এই অনের মানটা শুধু অনের সাথে অন দিলাম আর সবগুলো 0 দিলাম। বির মান হচ্ছে 11, তাহলে কারে কারে যোগ করলে 11 হবে, 8 আর 2 10 আর 1 11। এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে না। তাহলে মান হবে এইটা। এটা একটা সংখ্যা হয়ে গেছে। এখন বড় কে, এটা বড় না এটা বড়, কেমনে বুঝবো, যার এক যত দূরে সে বড়। একটু খেয়াল করি, কার এক কত দূরে সেটাকে বুঝি। 1 2 3 4 5, এটার এক আছে 5 নম্বরে। 1 2 3 4 5, এটার এক আছে 5 নম্বরে। এবার দ্বিতীয় নম্বরে একটা কোথায় আছে, 1 2 3 4, এটার এক আছে দ্বিতীয় নম্বরে 4 নম্বরে। 1 2 3 4, এটার এক আছে 4 নম্বরে। তাহলে এখানেও সমান, এর পরেরটা যাব। 1 2 3, এর পরের একটা আছে 3 নম্বরে, কিন্তু 1 2 3 এর পরের একটা 3 নম্বরে নাই, আছে কয় নম্বরে, 2 নম্বরে। তাহলে খেয়াল করো এখানে কার এক বেশি দূরে হচ্ছে, এইটার এক বেশি দূরে হচ্ছে। তাহলে এইটা হবে বড়, তার মানে যার এক যত দূরে হবে সে হবে বড় সংখ্যা। প্রথমটা মিলে গেলে এটা এটা মিলে গেছে, তাই পরেরটাই গেলাম। পরেরটা মিলে গেছে, পরেরটা মিলে গেছে। এবার দেখো এইখানে এসে দেখলাম এর এক আছে কিন্তু এর কোনো এক নাই, তার মানে এ বড়। যার এক যত দূরে থাকবে সে বড় হবে। তাহলে আমাদের কাজ কি, এই ছোটটা 2 এর পরিপূরক করব। তাহলে কি লিখবো, অন বি হেক্সা এর 2 এর পরিপূরক। এটা 2 নম্বর ধাপ। প্রথম ধাপের কাজ ছিল এই সংখ্যাগুলোর বাইনারি মান বের করা,
আর একটু রাফ করে কোন সংখ্যাটা বড় এটা তুমি বের করে নিবা। এইভাবে বের করে নিতে পারো, যার এক যত দূরে সে বড়, তাহলে এর এক কম দূরে, তার মানে এটা হবে হচ্ছে ছোট, তাহলে এর দুইয়ের পরিপূরকটা করব। দেখে দেখে পাতায় 1 2 3টা 0, 1 2 3টা 0, 2টা 1 0 2টা 1, 2টা 1 0 2টা 1। এবার এটা উল্টাবো। এবার উল্টানো সংখ্যার সাথে 1 যোগ করব। এটা কিন্তু কোনো কাজ নাই, কেটে দেওয়া যাবে না, আমি তোমার বোঝানোর জন্য কেটে দিলাম। 0 আর 1 1, আর যা আছে ধরে বসায় দাও। এবার কাজ কি, এটা 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বর কাজ, এই যে সংখ্যাটা তুমি বের করলে, এই বের করার সংখ্যার সাথে এই বড় সংখ্যাটারে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে দেখো এই সংখ্যার সাথে এই বড় সংখ্যা যোগ, তাহলে আমরা লিখবো অতএব যোগের মাধ্যমে বিয়োগ। এটা 3 নম্বর ধাপ। অতএব যোগের মাধ্যমে বিয়োগ। দেখো তাহলে যোগের কি এলো, দুটো সংখ্যা যোগ করে দিলাম। তাহলে বড় সংখ্যাটা এখানে লিখলাম আগে, ছোট সংখ্যা যেটা 2 এর পরিপূরক করছি সেটারে নিচে লিখবো। এই যে নিচে লিখছি। এবার দুটো সংখ্যাটা যোগ করে দিই। 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে 1, সে একটা দাও। আবার 1 1 10 এর 0, হাতে 1, সে একটা দাও। 3টা 1 11, হাতে কত 1, সে হাতের একটা দাও। 2টা 1 0, হাতে কত 1, এবার 2টা 1 0, হাতে কত 1, আবার হাতের 1 দিলে 2টা 1 0, হাতে 1, 2টা 1 0, হাতে 1, 2টা 1 0, হাতের একটা বসে যাবে। এই লাস্টে যে সংখ্যাটা থাকবে এটার নাম হবে ক্যারি বিট, মনে রাখবা ক্যারি বিট। ক্যারি বিট মানে ওটা বাদ, ক্যারি বিট বাদ, হাতে থাকা সংখ্যা বাদ, বাদ বাকি 8টা। ডান দিক থেকে গুনবা 1 2 3 4 5 6 7 8, এই বাদ বাকি 8টা অ্যান্সারে লিখে দিবা। এই যে বাদ বাকি 8টা, 1টা 2টা 5টা 0 1 0 0, তো এইটা হবে অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি ভাবে এইটার অ্যান্সার। তাহলে এইটা ঘিরে দিয়ে 2 লিখে দিলে মোট 4 মার্ক পেয়ে যাবে। তাহলে ধাপ কয়টা, ধাপ হচ্ছে 3টা। 1 নম্বর ধাপে বাইনারি মান বের করতে হবে, 2 নম্বর ধাপে ছোটটা 2 এর পরিপূরক করতে হবে, 3 নম্বর ধাপে এই বড়টা আর এই 2 এর পরিপূরকের মান যোগ করে দিতে হবে। বুঝছো কিনা বলো, এখন কোনো ঝামেলা আছে কিনা, ঝামেলা আছে কিনা বলো, দ্রুত কমেন্ট করো কোনো ঝামেলা এখন আছে কিনা। না ভাই, হ্যাঁ বুঝছো, বুঝছি, ভেরি গুড। রাহুল বুঝছে না ভাই, ভেরি গুড, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ যে তোমরা বুঝছো। আরেকবার বুঝান, কে জন্য বলো আরেকবার, আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। সবাই বুঝছো কিনা সেটা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা সেটা বলো, যে বুঝছি কিনা। আমি আরো একবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। এটার পরে কি করাবেন ভাই, এটা পরে আজকে আর আলোচনা নাই ভাই, এখন এটা করতে দিব আমি। এটা একবার বুঝাই, এটা করতে দিব, দেখবো কে কে পারে। যদি পারো তাহলে আজকের মতো আলোচনা শেষ হয়ে যাবে। আমি একটু দেখবো যে কে কে পারে, সবচেয়ে শর্ট টাইমে কে কে পারে, সেটা আমি এখন দেখতে চাই। একদম ক্লিয়ার যে কে কে, দেন করতে দিচ্ছি ভাই। দেখো কে কে পারে আমি একটু দেখেন। আচ্ছা ওই যে সুমাইয়া, তুমি তো বলতেছিলে আরেকবার বোঝান। আচ্ছা আরেকবার বোঝাই দিচ্ছি সুমাইয়া। দেখো প্রথম কাজটা হচ্ছে এটারে বাইনারি মান বানাবা, এটারে বাইনারি মান বানাবা। বানার পরের কাজটা কি, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এর মধ্যে কে ছোট সেটা আগে বুঝবা। কে ছোট কেমনে বুঝবা, যার এক যত দূরে সে তত বড়, তাহলে ছোটটা বের করতে পারবা। এটার এক দূরে ছিল বলে হচ্ছে কি এটা বড় ছিল, আমরা ছোটটা 2 এর পরিপূরক করব।
2 এর পরিপূরক করে বড় যে সংখ্যাটা থাকবে সেটার সাথে এই ছোট যে 2 এর পরিপূরকের মান এই দুটো যোগ করে দিলে অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সারের সংখ্যা হবে 9টা। এই 9টা লাস্টের সংখ্যাটারে ঘিরে দিয়ে লিখে দিতে হবে ক্যারি বিট। এটারে ঘিরে দিয়ে লিখে দিবা ক্যারি বিট। কি লিখে দিবা? ক্যারি বিট। তখন কি হবে? এই আগের সংখ্যাটা বাদ যাবে, বাদ বাকি যে সংখ্যা থাকবে সেটা হবে উত্তর। ক্লিয়ার? তাহলে একটু করো তো সবাই, দেখি কে কে পারে। এসি হেক্সাডেসিমাল আছে, তোমরা করবা হচ্ছে 7 7, এটা অক্টালে আছে। এই দুইটার পার্থক্য বের করো তো। এটা এসি ও 7 7 অক্টালে আছে, এই দুইটার পার্থক্য বের করো, দেখি কে আগে পারো। কে আগে পারো আমি একটু দেখতে চাই। হ্যাঁ করো। এসি ও 7 7 অক্টালের পার্থক্য বের করো। করো ভাইয়ারা। এসি আর 778 এর পার্থক্য বের করো। একটু ধৈর্য ধরে পড়াশোনাটা করো ভাই। সবাই পড়াশোনার দিকে মন দাও, আমি চাই সবাই A+ পাক। সবাই যার যার চরকায় তেল দাও। কে পড়লো কি পড়বো না এটা নিয়ে তোমাদের ভাবার দরকার নাই, বাদ বাকিটা আমি দেখে নিব। কে যেন লেখছে ভাই A+ না পেলে টাকা ফেরত পাবো? অবশ্যই পাবা ভাই। কয় টাকা ফেরত পাবো? যে টাকা দিছো 100% ফেরত দিব। একটু ওয়েট করো, তুমি A+ পাবা 100%। কারণ আমার বিশ্বাস যে আমি A+ পাইতে পারবো। তুমি তো ক্লাস করছো আজকেও, তুমি ক্লাস করবা এবং দেখবা সামনের দিন অফলাইনে কি মাইডা মারি না পারলে ওই মারার কথনে তুমি হয় A+ পাবা, তাই নালি বলবা যে ভাই আমি পড়াশোনায় ছেড়ে দেবো, আমি আর জীবনে পড়বো না। আমার কাছ থেকে টাকাটা ব্যাক নিয়ে তুমি পড়াশোনাটা ছেড়ে দিবা। কারণ হয় পারতে হবে আর নাইলে পড়ালেখা ছেড়ে দিতে হবে, এর মাঝখানে কোনো অপশন নাই। যদি আজকে অফলাইনে যা করাইছি এ যদি কাল পরের দিন না পারো তাহলে দেখবা ক্লাসে কি ভীম মাইডা দিই। আল্লাহ রহমত করলে সামনের দিন থেকে ফয়সালা হয়ে যাবে অনেকের। সবার ভালো করে পড়তে হবে। এখনো কিন্তু অ্যান্সার পাই নাই কারো, শুধু কমেন্ট দেখতেছি। মাহি মল্লিক ফার্স্ট অ্যান্সার করছে, মাহি মল্লিক ফার্স্ট অ্যান্সার করছে। মারিয়া শেখ এত আলোচনা না করে তাহলে খালি খালি তুমি আলোচনা কম করো, অঙ্কের রেজাল্ট বলো। মাহি মল্লিক রেজাল্ট বলছে অলরেডি। আচ্ছা, আর হচ্ছে সেকেন্ড ইয়াররা যারা আছো সেমিনারে কালকে চলে আসবা খুব দ্রুত, 9:30টার মধ্যে উপস্থিত থাকবা। আমি আশা করি সেকেন্ড ইয়ার যারা আছো অবশ্যই সেমিনার অ্যাটেন্ড করবা। ফার্স্ট ইয়ারে যারা ছবি জমা দিছিলা শুধু তারাই অ্যাটেন্ড করতে পারবা, অন্য কেউ অ্যাটেন্ড করতে পারবা না। ভাই আমি তো করলাম, আচ্ছা তুমি করছো না? অথই থ্যাংক ইউ। আজকে বাজে হচ্ছে অনলি 11টা 39, তার মানে আমরা 1 ঘন্টার কিছু টাইম বেশি লাইভে আছি, তাই না? তো হচ্ছে ভালো কথা। ওইখানে কি হবে ভাই? সেমিনারে তোমাদের বড় ভাই বোনরা যারা ভার্সিটিতে চান্স পাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করছে, তারা আসতেছে। তো ওখানে এইগুলা নিয়ে আলোচনা হবে, ইন্সপায়ার করার জন্য তোমারে, বা ও কি টেকনিকে পড়াশোনা ভালো করলো সেই টেকনিক গুলো বলবে, এই আর কি।
সেমিনারে কি ভাই, সেমিনারে তোমাদের কিচ্ছু না রাফি, সামনের বছর তোমরা জানতে পারবা। ফার্স্ট ইয়ারদের এই বছরে সেমিনার নিয়ে অত ব্যস্ততা নাই। ফার্স্ট ইয়ারে যারা সেমিনার নিয়ে বেশ আগ্রহী ছিল তাদের ছবি দেওয়া হয়েছে, বা আমরা একটা শেয়ার পোস্ট দিয়েছিলাম, ওই পোস্ট যারা শেয়ার করছে তারাই শুধু অংশগ্রহণ করতে পারতেছে। আর কেউ ফার্স্ট ইয়ারে সুযোগ দেওয়া হয় নাই। ফার্স্ট ইয়ার নিয়ে এত বেশি ব্যস্ত আর কিছু নাই, বুঝছো রাফি? তাহলে আমরা ভালো থাকি সবাই। তো সবাই ভালো থাকো, গুড বাই, পড়াশোনায় মন দাও। কালকে কোচিং কিন্তু বন্ধ, সেমিনার আছে আর কালকে সব কোচিং বন্ধ। সবাই ভালো করে বাসায় পড়ো। সেমিনারটা হবে হচ্ছে বেস্ট কমিউনিটি সেন্টারে, ওখানে আসবে। সেকেন্ড ইয়ার যারা থাকবে বেস্ট কমিউনিটি সেন্টারে সেমিনার হবে। আল্লাহ হাফেজ জাফি, সবাই বেস্ট কমিউনিটি সেন্টারে সেমিনারে আসবা। থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।